শাপলার প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির। নির্বাচনের প্রতীক হিসাবে শাপলা না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনী প্রতীক হিসাবে আমাদের শাপলা ছাড়া বিকল্প অপশন নেই। লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি, আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। 2 নম্বর জিনিস হলো আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই। নির্বাচন কমিশনের সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সেই আইনটিও পরিবর্তন করতে হবে। গত নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে, এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে, কোনো ব্যক্তি আকারে নয়। কিন্তু ইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। ইসির অনেকে দলীয় মুখপাত্র হিসাবে কাজ করেছেন বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। তবে তিনি বলেন, এই ইসিতে যারা নিজেদের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে। সিএসির সঙ্গে বৈঠকে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। নাসির উদ্দিন পাটোয়ারি ছাড়া অন্যরা হলেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ। সিএসির সঙ্গে বৈঠকে সারাংশ তুলে ধরেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম। তিনি বলেন, বৈঠকে তারা প্রতীক হিসাবে শাপলা বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের কাছে নতুন একটি আবেদন জমা দিয়েছেন। এছাড়া আলোচনায় এনসিপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনের তালিকা থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না। জহিরুল ইসলাম বলেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, সে অনুযায়ী কমিশনের তালিকা থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার কথা। তারা সেটা ইসির নজরে এনেছেন। কমিশন বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন। জাতীয় প্রতীক শাপলা হলে এনসিপির একই প্রতীক দাবি করতে পারে কিনা এমন প্রশ্নে জহিরুল ইসলাম বলেন, শুধু শাপলা জাতীয় প্রতীক নয়, বরং এটি জাতীয় প্রতীকের একটি অংশ। জাতীয় প্রতীকের শাপলা ছাড়াও পাটপাতা, ধানের শীষ ও তারকা চিহ্ন আছে। এই প্রতীকগুলো অন্যান্য রাজনৈতিক দল ব্যবহার করেছে। আর জাতীয় প্রতীকের নির্দিষ্ট রং ও মাপের বিষয় আছে। সেক্ষেত্রে তারা কমিশনের নজরে এনেছেন। প্রতীক হিসাবে শাপলা পেতে তাদের আইনি কোনো বাধা নেই। সিএসির সঙ্গে বৈঠকে এনসিপি প্রবাসী ভোটারদের ভোটদানের বিষয়টি নিয়েও আলোচনা করে। আমরা প্রবাসী যে ভোটার তারা কিভাবে ভোট দিবেন, যে 3টি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে সেটির অগ্রগতি কি সেটির ব্যাপারে আমরা জানতে চেয়েছি, এবং সেখানেও নির্বাচন কমিশন আমাদেরকে এই বিষয়গুলোতে আপডেট দিয়েছে। জহিরুল ইসলাম বলেন, কমিশন প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে সম্প্রতি ইসিতে আবেদন জমা দেয় এনসিপি। বৈঠকে এই বিষয়ের অগ্রগতি নিয়ে জানতে চাওয়া হয়। বিগত 22শে জুন আমরা জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের যে যাবতীয় শর্তাবলী আছে সেই সকল শর্তাবলী পূরণ করে 43,316 পৃষ্ঠার দরখাস্ত আমরা কমিশনে দাখিল করেছিলাম। সেই দরখাস্তটি অগ্রগতি কোন পর্যায়ে আছে বা আমাদের কাছ থেকে অন্য কোনো ডকুমেন্ট বা অন্য কোনো কিছু জানার আছে কিনা সেগুলো আমরা কমিশনের কাছে জানতে চেয়েছি। কমিশন আমাদের সেটির অগ্রগতি দিয়েছেন। জহিরুল ইসলাম বলেন, কমিশন তাদের জানিয়েছে নিবন্ধন প্রদানের কার্যক্রম চলমান।